এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। মায়াপুরের নতুন মন্দির কবে উদ্বোধন, এর ভিতরে কি কি দেখার আছে চলুন প্রভুর মুখ থেকে একটু শুনে নেওয়া যাক এবং ভিতরে সম্পূর্ণ ঘোরা যাক। এর ভিতরে কতটা কাজ শুরু হয়েছে, কতটা কাজ বাকি এবং এই মন্দির কবে উদ্বোধন হবে, প্রবেশ মূল্য কত, সমস্ত থাকছে কিন্তু এই ভিডিওতে। আর প্রভুও কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন কবে উদ্বোধন হচ্ছে এবং এই মন্দির কোথায় কি প্রতিমা বসছে বা প্রতিমা বসছে, ঠাকুর বসছে, সমস্ত কিন্তু থাকছে এই ভিডিওতে। সুতরাং চলুন বড় যে মন্দির হচ্ছে এখানে সেই মন্দিরে প্রবেশ করা যাক এবং প্রভুর মুখ থেকে কিছু শুনে নেওয়া যাক এই মন্দির কবে উদ্বোধন হচ্ছে এবং এই মন্দিরে কোথায় কি প্রতিমা থাকছে। মায়াপুর ইস্কনে বড় যে মন্দিরটা এখনও কিন্তু এখানকার কাজ চলছে, আর ভিতরে কেমন কাজ চলছে চলুন সেটা একটু এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এখান থেকে কিন্তু এন্ট্রি, অর্থাৎ আমরা কিন্তু আস্তে আস্তে এন্ট্রির দিকে যাচ্ছি। চলুন ভিতরে কতটা কি কাজ এগিয়েছে একটু দেখে নেওয়া যাক। উপর দিকটা কিন্তু সুন্দর ব্যালকনি টাইপের করা হয়েছে, আর এই দিকটায় কিন্তু আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে প্রবেশ পথ, চলুন আস্তে আস্তে প্রবেশ করা যাক। আর এখান থেকে কিন্তু এতটা রাস্তা উঠতে হলো, এই যে। আর এই হচ্ছে প্রবেশ পথ, ভিতরে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছি। চলুন ভিতরের দিকে যাওয়া যাক, কেমন কাজ চলছে একটু দেখে নেওয়া যাক। এই যে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ की, TOVP की, टेम्पल ऑफ वैदिक प्लानेटोरियम की, श्री गौरंग महाप्रभु शुभ आविर्भाव तिथि महोत्सव की, गौर पूर्णिमा महोत्सव की, मायापुर नवद्वीप धाम की। जय जगत गुरु श्रील प्रभुपाद की, निताई गौर प्रेमानंदे हरि बोल। বাংলায় এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। এই মন্দির, এটা নিত্যানন্দ প্রভুর ভবিষ্যৎবাণী ছিল। আজকে আমরা এই মন্দির দর্শন করছি, এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে স্বয়ং নিত্যানন্দ প্রভু। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তিনি বলে গিয়েছিলেন যে দেখো হে জীব, এইখানে এত অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শ্রীল প্রভুপাদজির কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। এই মন্দিরের প্রায় বাজেট 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 করোড়, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন, তিনি হচ্ছেন আমেরিকান বাসী অ্যালফ্রেড বুশ ফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, আমেরিকা। শ্রীল প্রভুপাদজির অন্যতম শিষ্য। তিনি যখন বৈষ্ণব দীক্ষা নিয়েছিলেন শ্রীল প্রভুপাদজির কাছ থেকে, ওনার নাম হয়েছিল অম্বরীশ দাস। ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। ওনার ওয়াইফ আমাদেরই বাংলার বাঙালি, তো ফোর্ড কোম্পানির মালিক। 300 কোটি টাকা তিনি একাই দিয়েছেন, বাকি সমস্ত ভক্তদের কাছে কালেকশন করা হচ্ছে। তো আপনারাও মহাপ্রভুর এই বড় মন্দির নির্মাণ কার্যে খুশি মানে উদারভাবে অনুদান করার চেষ্টা করবেন, তাতে আপনাদের জীবন ধন্য হবে। যে যতটুকু পারেন খুশি মানে দান করবেন। আপনাদের এই অমূল্য দানে এই মন্দির তৈরি হচ্ছে, এই সুযোগ বারবার আসবে না। এটা কোনো সাধারণ মন্দির নয়। আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা অনুদান করতে পারেন, www.tovp.org, www.tovp.org ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনেও দিতে পারেন। কেননা এই যে মন্দির আমরা যে দর্শন করছি, আমরা খুবই সৌভাগ্যবান। যদি 100 বছর 200 বছর পরে যদি এই মন্দির তৈরি হতো, আমরা কেউ দেখতে পেতাম না। তাই আমরাও খুবই সৌভাগ্যবান যে আমরা সঠিক সময় এসেছি এবং আমাদের জীবনে সেই অদ্ভুত মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পেলাম। জয় শ্রীল প্রভুপাদ কি, জয় রাধা মাধব কি। তো পুরনো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। এই মন্দিরের ডান দিকে রয়েছে নরসিংহ ভগবানের মন্দির, যেখানে ভগবান নৃসিংহদেবকে স্থাপনা করা হবে।
আর মেন মন্দিরের উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। এখানে 3টি সিংহাসন আছে মেন মন্দিরের ভেতরে। বাঁদিকে থাকবে গুরু পরম্পরা আচার্যগণ, মাঝখানে সিংহাসনে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে রাইট সাইডে থাকবে রাধা মাধব অষ্টসখী, শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী। বাঁদিকে থাকবে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণ, মাঝখানে সিংহাসনে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী। এইবারে যেটা মেন যে বিষয়টা এখানে দেখানো হবে, যে প্ল্যানেটোরিয়াম, এই মন্দিরের নাম দেওয়া হয়েছে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির। এই মন্দিরের নামকরণ হিসাবে এখানে দেখানো হবে প্ল্যানেটোরিয়ামের যে সিস্টেমটা, যেটা ভাগবতম অনুসারে এখানে বর্ণনা করা হবে। এই যে স্যান্ডেলিয়ার দেখতে পাচ্ছেন, এই স্যান্ডেলিয়ার, এই ঝাড়বাতিটি উপর থেকে ঝুলানো থাকবে মাঝখান থেকে, আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। শ্রীমদ্ ভাগবতম অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন 14 ভুবন। আমরা রয়েছি পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হয় মর্তলোক, আসলে কিন্তু এটা মৃত্যু লোক। এখানে সবাইকে এক না একদিন মরতে হবে। আমাদের উপর যে 7 স্টেপ রয়েছে, ভূ ভুব স জন তপ মহার সত্য, তারপরে আছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, যেখানে থাকেন ভগবান বিষ্ণু। সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন। এই প্ল্যানেটোরিয়াম দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে, দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, ক্লিয়ারলি এখানে আপনি বুঝতে পারবেন। নিচে যে 7 স্টেপ রয়েছে, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, সেটা 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে। এই প্ল্যানেটোরিয়াম দেখানোর উদ্দেশ্য, যদি ভালো কর্ম করবেন তো প্রমোশন হবে, খারাপ কর্ম করলে ডিমোশন হবে। ভালো কর্ম করলে প্রমোশন, না হলে ডিমোশন। এখন আপনি বিচার করুন আপনি কেমন কর্ম করবেন, আপনার কর্ম অনুসারেই আপনি সেই লোকে পৌঁছবেন। এই জন্য এই মন্দিরের নাম টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, TOVP। অদ্ভুত মন্দিরায়ত হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য লীলা হইবে বিকাশ। এটা ছিল নিত্যানন্দ প্রভুর ভবিষ্যৎবাণী প্রায় 535 বছর আগে। তিনি বলে গিয়েছিলেন জীব গোস্বামী আচার্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সমস্ত ভক্তবৃন্দের কাছে বিনীত নিবেদন, আপনারা খুশি মনে অনুদান করার চেষ্টা করবেন মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কার্যের জন্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। চেষ্টা চলছে 2027 সালের নভেম্বরের মাসে ওপেনিং হবে। 2027 সালের নভেম্বরের মাসে চেষ্টা করছি, বাকি সবই ভগবানের হাতে, মহাপ্রভুর ইচ্ছা হলে সব হয়ে যাবে। চেষ্টা চলছে। না, সম্পূর্ণ ফ্রি। এখন যে 50 টাকা করে নেওয়া হচ্ছে আপনাদের কাছে, এটা মন্দির নির্মাণ প্রকল্পে অনুদান, মন্দির নির্মাণের জন্য অনুদান হিসাবে নেওয়া হচ্ছে 50 টাকা করে, মিনিমাম 5 টাকা করে ইটের দাম। যখন রেডি হয়ে যাবে তখন আর এটা থাকবে না, হ্যাঁ, তখন সম্পূর্ণ ফ্রি। আপনার ইচ্ছা অনুসারে আপনি দান করবেন। মন্দির মানেই অনুদানেই তৈরি হবে, তাই না? হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কে, मायापुर नवद्वीप धाम के, श्री गौरांग महाप्रभु शुभ आविर्भाव तिथि महोत्सव के, निताय गौर प्रेमानंद हरि बोल। हरे कृष्ण। ভিতরে কিন্তু কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। আর উপর দিকটা দেখুন কি সুন্দরভাবে, ভিতরে কিন্তু লাইট লাগানো হবে, লাইট কিন্তু দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু কাজ এখনো পর্যন্ত চলছে। এদিকে কাজ কিন্তু চলছে। আর এইদিকে কিন্তু দেখতে, আপনাদের একটু কাছ থেকে দেখাই, মার্বেলগুলো দেখতেই পাচ্ছেন একদম পিওর হোয়াইট মার্বেল। এই যে আর এই যে মূল যে গর্ভগৃহ, অর্থাৎ মূল যে মন্দির যেখানে বিগ্রহ থাকবে, সেদিকে কিন্তু আস্তে আস্তে আমরা যাচ্ছি। এদিকেও কিন্তু কাজ চলছে।
আর এই দিকটা কিন্তু দেখতে পাচ্ছেন উপরের কাজগুলো কিন্তু হয়ে গেছে, আর ভিতরের কাজ কিন্তু চলছে। আর ভিতরের দিকে দেখুন কাজ কিন্তু চলছে এখন। এই যে কিন্তু কাজ চলছে, আর পাথরগুলো দেখুন কি সুন্দর। আর এইদিকে কিন্তু অনেকটাই বড় স্পেস। এদিকটা কিন্তু বড় বড় পিলার অর্থাৎ থাম করা আছে। এদিকটা কিন্তু কিছুটা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছি ভিতরের দিকটায়। আর এই দিকটা আমাদের একটু দেখানোর চেষ্টা করছি ভিতরটা কেমন হচ্ছে। ভিতরটা শুধু একবার দেখুন, অপূর্বভাবে কিন্তু সাজানো আছে ভিতরটা। এই যে মূল যে গর্ভগৃহ, এই মূল গর্ভগৃহ। আর উপরটা দেখুন। আর এটা হচ্ছে কিন্তু বাইরের ভিউ। বাইরের সম্পূর্ণ ভিউটা দেখুন, খুব সুন্দর কিন্তু লাগবে। এখানে কিন্তু গার্ডেন হবে, অনেক কিছু হবে এই সামনেটায়। যখন রেডি হয়ে যাবে জিনিসটা, এর সামনে কিন্তু অনেক কিছু হবে। এখানে কাজগুলো দেখুন কি সুন্দর কাজ করা হয়েছে। মন্দিরের চূড়াটা দেখুন কি সুন্দর করছে চূড়াটা, মন্দিরের মূল মন্দিরের চূড়াটা। ওখানে কিন্তু কাজ চলছে এখনো পর্যন্ত।